সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার চান বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রাম। দ্রুত এ দম্পতি হত্যার বিচার নিশ্চিত করে দেশের আইনের শাসন প্রতিষ্ঠারও দাবি জানান চট্টগ্রামের সম্পাদক ও কর্মরত সাংবাদিকরা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রাম। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে চট্টগ্রামের সাংবাদিকরা। বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক আরিয়ান লেনিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের নির্বাহী কমিটি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, চট্টগ্রাম সংবাদপত্র পরিষদ ও সম্পাদক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মঈনুদ্দিন কাদেরী শওকত। সাগর রুনি সহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচার চেয়ে চট্টগ্রাম এডিটর্স ক্লাবের প্রধান উপদেষ্টা মঈনুদ্দিন কাদেরী শওকত বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে দেশে আইনের শাসন ছিল না, গণতন্ত্র ছিল না, বিচার ছিল না, এছাড়া প্রকৃত সাংবাদিকতাও ছিল না বলে মন্তব্য করেন এই গণমাধ্যম ব্যক্তিত্ব। সাগর রুনির হত্যা এবং বিগত সময়ে বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে আজকের এই সমাবেশ মানববন্ধন। এই সাগর রুনির হত্যা দেশের সকল সাংবাদিক চেয়েছিল বিচার হয়নি। এটা সময় নেওয়া হয়েছে শতাধিকবার, কিন্তু চার্জশিট দাখিল করা হয়। বিচার বিভাগের স্বাধীনতা ছিল না বলে আইনের শাসন ছিল না, আইনের শাসন ছিল না বলে দেশে গণতন্ত্র ছিল না, কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী শাসন ছিল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম এডিটর্স ক্লাবের সহসভাপতি পূর্ব বাংলা সম্পাদক এম আলী হোসেন। তিনি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারের দাবি জানান, পাশাপাশি চট্টগ্রাম প্রেস ক্লাবের অতীতের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তিনি চট্টগ্রামের সকল সিনিয়র সাংবাদিকদের সঙ্গে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে চলমান সংকটের সমাধানের আহ্বান জানান। না হলে সাগর রুনি হত্যার বিচার হবে না। আমরা যারা সিকিউরিটি আইনের মামলায় জর্জরিত হয়ে আছি, মানহানি মামলায় জর্জরিত হয়ে আছি, এটার পিছনে কারা জড়িত আজ আপনাদের তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা যদি করা সম্ভব হয় তাহলে সকল সাংবাদিকেরা নিরাপদ হবে। আমাদেরকে নিয়ে যাতে, আপনাদেরকে নিয়ে যাতে মানুষ যাতে সমালোচনা করতে না পারে, সেই জন্য আমার মনে হয় এখানে সিনিয়র জার্নালিস্ট যারা আছে, মঈনুদ্দিন কাদেরী শওকত সহ যারা সিনিয়র আছে, আপনারা বসে এটা অবিলম্বে আমাদেরকে একটা সুষ্ঠু সমাধানে নিয়ে আসেন। বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক আরিয়ান লেনিন সাগর রুনি হত্যার বিচারে সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, আপনারা কি সাগর রুনির সন্তান? মেঘের চোখে চোখ রেখে তাকাতে পারবেন? আমি এসেছি আপনাদেরকে একটি প্রশ্ন করতে। সেই প্রশ্নটি হলো, সাগর রুনির সন্তান মেঘের চোখে চোখ রেখে আপনারা তাকাতে পারবেন কিনা? আমি সাংবাদিক সমাজকে প্রশ্ন করতে চাই, তাদের কাছে প্রশ্ন করতে চাই, সাগর রুনি হত্যার দায়, সাগর রুনি হত্যার পর বিচারের নামে যে প্রহসন, যে কালক্ষেপণ, তার দায় আপনারা এড়াতে পারেন কিনা? আরিয়ান লেনিনের সভাপতিত্বে মানববন্ধনের সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক সাংবাদিক মোহাম্মদ গিয়াসউদ্দিন লিটন ও শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কমার্শিয়াল টাইমস সম্পাদক সুজিত কুমার দাস, নিউজ গার্ডেন সম্পাদক ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল হুদা, চট্টগ্রাম রিপোর্টার ইউনিটির সভাপতি কিরণ শর্মা। আমার কথা বেশি না, দুইটা। একটা হলো সাগর রুনি হত্যার বিচার দাবি, সাথে সাংবাদিক হত্যাদের বিচার দাবি। আরেকটা হচ্ছে যেটা আমাদের সাংবাদিকদের আবাসঘর, সেই আবাসঘর আজকে সেই স্বৈরাচারী ফ্যাসিস্টের আস্তানায় পরিণত হয়েছিল। সেটা 5ই আগস্ট আমাদের সাংবাদিক বন্ধুরা উদ্ধার করেছিল। এখানে যারা ছিল তারা হলো স্বৈরাচারের দোষক, তাদেরকে লালন করেছে, তাদেরকে টাকা দিয়ে পুষেছে। তারা বড় বড় মাফিয়াদের কাছে গিয়ে ধর্ণা দিয়ে এই প্রেস ক্লাবকে বিক্রি করেছে। বক্তব্য রাখেন দৈনিক আমাদের নতুন সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ, দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান এস এম পিন্টু, সমন্বয়ক ইসমাইল ইমন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মাসুদ পারভেজ, মাই টিভি ব্যুরো প্রধান হুমায়ুন কবির, শহীদুল ইসলাম, এম আর তাওহিদ, ইমতিয়াজ ফারুক, এম এ আজিজ কিরণ, হান্নান রহিম তালুকদার, ফৌজুল আজাদ চৌধুরী, এম আলী হাসান, শহীদুল ইসলাম খোকন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাইফুর রহমান সাইফুল, শাহিন আহমেদ, শাহরিয়ার সুমন, মোহাম্মদ আবুল কাশেম, শাহরিয়ার রিপন, আমানুল্লাহ আমান, ফরহাদ ভুঁইয়া, জহিরুল ইসলাম বাবলু, গিয়াসউদ্দিন টিটু, আরাফাত চৌধুরী, মোহাম্মদ রফিক ফরাজি, হেলাল উদ্দিন, ইফতেখার হোসেন শামীম, আজম খান, সাইফুল, এম এ নাইম, মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ আজাদ ও মামুন প্রমুখ। আলোকিত চট্টগ্রাম নিউজ ডেস্ক।